তো আল্লাহ পাক দোয়া করতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মজুদ আছে, বিশেষ করে যখন মুসলিমদের উপর জুলম অত্যাচার হবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে। যে দোয়াকে কি বলা হয় বলতে পারেন? হ্যাঁ, দোয়ায়ে কুনুত। কুনুত এক হচ্ছে ভেতরের কুনুত, আর এক হচ্ছে বালা মুসিবতের সময় মুসলিমদের উপর বিপদ আপদ আসলে দোয়ায়ে কুনুত, দোয়াউল কুনুত। এই কুনুতের দোয়া, যাকে কুনুতে নাজেলা বলা হয়। কুনুতে নাজেলা মানে নেমে আসা। তাহলে বিপদ আপদ যখন নেমে এসেছে তখন দোয়া করেন, এই জন্য এই কুনুতকে কুনুতে নাজেলা বলা হয়, আর ভেতরের কুনুতকে কুনুতুল ভিতর বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 70 জন হাফেজে কোরআন, আলেমে দিন, সাহাবি, তাদেরকে বেশ কিছু লোকের তলব মোতাবেক এসে বাহ্যিক তারা বলল যে আমরা মুসলিম হয়ে গেছি, তবে আমাদের বংশধরকে, আমাদের বংশের লোকদেরকে, গোত্রের লোকদেরকে শেখাবার মতো কেউ নেই, সুতরাং আপনি কিছু আপনার সাহাবী সাথী সঙ্গীদেরকে পাঠিয়ে দেন, যারা সেখানে গিয়ে নামাজ শিখাবে, কোরআন শিখাবে। কিছুই তারা জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবায়ে কেরাম যারা আলেমে দিন, হাফেজ কোরআন ছিলেন, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে কুররা বলা হতো। কুররা মানে তখনকার জামানার হাফেজ, যারা কোরআন মুখস্থ রাখতেন তাদেরকে কুররা বলা হতো। তাদেরকে পাঠিয়ে দিলেন। বীরে মাউনা নামক একটি স্থান ছিল, এখানে একটি কূপ ছিল, কুয়া। ওইদিকে ষড়যন্ত্র করে এসছে, লোকজনকে বসিয়ে রেখে এসছে, ওত পেতে বসে আছে। এখান থেকে যেমনই সাহাবারা গিয়েছেন তা চারিদিক থেকে ঘিরে নিয়ে সবগুলিকে মেরে শেষ। একজন সাহাবী কোন রকম জান বাঁচিয়ে এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সাহাবীর খবর আসার আগে আল্লাহ পাক ওহীর দ্বারা খবর দিয়ে দিয়েছেন যে তোমার সাহাবারা যাদেরকে পাঠিয়েছিলে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, দিন শেখানোর জন্য, নামাজ শেখানোর জন্য, ইসলামের বিধিবিধান শেখানোর জন্য, তাদের সবগুলিকে এই কাফেররা ষড়যন্ত্রে হত্যা করেছে। তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হয়েছিলেন, কেঁদে ফেলেছিলেন। তারপরে তিনি 1 মাস ধরে কন্টিনিউ ফজরের নামাজে কুনুতে নাজেলা মানে আল্লাহ পাকের আযাব গজবের দোয়া করেছিলেন এই কাফের জাতিগুলোর, যেই বংশগুলি এই ষড়যন্ত্রের শরীক ছিল। কয়েকটা গোত্রের নাম ধরে ধরে দোয়া করেছিলেন, নাম ধরে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন ফজরের নামাজে। আজকে নাম ধরে ধরে, সিরিয়ার নাম ধরে ধরে, বর্মার নাম ধরে যদি নবীর সুন্নাত হইল না, এক শ্রেণীর বিদ্যার্থীরা এখানে নাক ছিটকায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাফের বংশের নাম ধরে, আল্লাহুম্মা আন আলা যাকওয়ান ওয়া রি'ল, এগুলি বংশ ছিল, ওয়া উসাইয়া আসাতিল্লাহ ওয়া রাসূলা, এসব বংশের নাম ধরে দোয়া করেছেন। সুতরাং আজকে এমনকি কিয়ামত পর্যন্ত যত এরকমের নতুন নতুন সমস্যা দেখা দিবে, নাম ধরে বদ্ধ করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বড় বড় কাফের নেতাদের নাম ধরে দিয়ে আল্লাহুম্মা লান, আল্লাহ তুমি লানত দাও, লানত করো অমুকের ওপর, অমুকের ওপর, অমুকের, এইভাবে করেছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিষেধ করেননি। তারপরে যারা সেখানে মুমিন ছিল কিন্তু দুর্বল অসহায়, তাদেরকে ধরে বেঁধে রেখেছিল, তাদের মুক্তির জন্য আল্লাহ মানজেল ওয়ালিদ বিন ওয়ালিদ, এইভাবে নাম ধরে ধরে আল্লাহ অমুককে নাজাত দাও, অমুককে রেহাই দাও, অমুককে নাজাত দাও, এভাবে দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম ধরে মুমিনদের জন্য নেক দোয়া এবং কাফেরদের জন্য আল্লাহর আযাব গজবের দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তার জীবনে, যাকে কুনুতে নাজিলা বলা হয়। এই সুন্নত মরে গেছে আমাদের সমাজে, জানেও না। এখানে এসে এইরকম দোয়া করতে দেখলে অনেকে এমন হতভম্ব হয়, কেউ জিজ্ঞাসা করে, কেউ জিজ্ঞাসা না করে এই ভুল নিয়ে চলে যায়। আবার এটাকে বলে ওরাও তো মোনাজাত করেছে। কত লোক যে আমাকে টেলিফোনে জিজ্ঞাসা করেছে, এরাও তো মোনাজাত করেছে। আমরা বলছেন সালাম ফেরার পরে মোনাজাত করেন, এখানে তো মোনাজাত দেখছি। কোথায় দেখছেন? বলছে রুকুর পরে। আপনিও রুকুর পরে করেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পরে করেছেন, সালামের পরে করেননি। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা দিয়েছেন তাই নাও। ওমা নাহাকুম আনহু, নতুন থেকে নিষেধ করেছেন, সুতরাং ফান্তাহু, বিরত থাকো, নতুন থেকে নতুন কাজ করিও না। জানে আমাদের সুন্নত, এটা মোল্লারা জানে না, আর যারাও জানে অস্বীকারী, মানে না। একদল জানে না ছোটখাটো মোল্লারা, আর বড়রা জানলে মানে না। মাদ্রাসায় পড়ায়, হাদিস জানে, কিন্তু না, এটা আমাদের তরিকা নেই, তাদের তরিকা আবার আলাদা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য তরিকা তাদের। তো এই দোয়া করবেন, আল্লাহর ওয়াস্তে দোয়া করেন। অনেকে তাহাজ্জুদ গুজার আছেন, তাহাজ্জুদে দোয়া করেন। তাহাজ্জুদ না পড়ে সেজদাতে দোয়া করেন।
আজান একামতের মাঝখানে প্রায় লোকই আপনার আলহামদুলিল্লাহ নামাজি বসে থাকেন মসজিদে, দোয়া করেন, এই সময় দোয়া কবুল হয়, দোয়া করেন। জুমার দিন এই আসছে, প্রত্যেক সপ্তাহে একটা করে জুমার দিন আসর থেকে মাগরিবে দোয়া কবুল হয়, এই সময় দোয়া করেন। নিজের জন্য শুধু নয়, বরং উম্মতে মুসলিমা, মুসলিম জাতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আক্রমণ করেছে ইহুদি নাসারা, এর জন্য আপনি দোয়া করেন। কখন যে কার দোয়া কবুল হয়ে যায়, সবচেয়ে বড় শক্তি। দুনিয়ার সমস্ত শক্তি দোয়ার কাছে ফেল। আল্লাহ পাক যদি আবরাহা যখন আক্রমণ করে তখন আব্দুল মুত্তালিবের মতো মুশরিকের দোয়া শুনতে পারেন, তো আমি আপনি যারা শিরক থেকে আলহামদুলিল্লাহ অনেক দূরে, তাদের দোয়া শুনবেন আল্লাহ পাক? অবশ্যই শুনবেন। আমরা যারা ইয়াকিন বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কোনো গৌস নেই, গরিব নওয়াজ নেই, দাতা নেই, চিশতিও দিতে পারেন না, কেউ দিতে পারে না, আমাদের ওলি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ পাক আমাদের ওলি, যিনি একমাত্র দিতে পারেন, আর কেউ দিতে পারেন না। আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের মাওলা, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দোয়াটা যদি আপনি করেন, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ কাফের জাতি আক্রমণ করেছে, সাহস হয়ে গেছে তাদের, সুতরাং আমাদের সাহায্য করো, দোয়া করবেন আল্লাহর কাছে। এটা হচ্ছে প্রথম কাজ আমাদের করণীয়। এর জন্য পয়সাও লাগলো না, নেতৃত্ব লাগে না, কোনো কিছু লাগে না, যেখানে আছেন সেখান থেকে আপনি দোয়া করতে পারেন। বরং যত অসহায় অবস্থায় হবেন, যত জীর্ণ শীর্ণ অবস্থায় হবেন, যত দুর্বল অবস্থায় হবেন, তত বেশি দোয়া কবুল হবে। আল্লাহ পাক এইরকম বান্দার দোয়া বেশি কবুল করেন যদি হালাল রুজি খায়, হালাল খেয়ে হারাম ভক্ষণ না করে। আর যদি একেবারে ছেঁড়া ফাটা অবস্থায় থাকে, আর একেবারে যত অসহায় অবস্থায় থাকবে, তত বেশি আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হয়। কথা